গুড মর্নিং, রামনবমীর শুভেচ্ছা সবাইকে। আজকে রামনবমী, আর রামনবমীর দিনেই পুচকুর একটা পিটিএম ছিল। ক্লাস 2 থেকে 3-তে যে ওঠার পিটিএমটা, যে ক্লাসের রেজাল্ট ওই দিনের জন্য। তো আমাদের মোটামুটি সকাল দিকে ছিল, কিন্তু আমরা সকালে যেতে পারিনি, কারণ সন্তাইয়ের অফিস ছিল, ওর মিটিং চলে এসেছিলো। তো আমরা যেতে যেতে মোটামুটি 11:30-12টা বেজে গেছে। আমরা যখন গেছি ম্যাম তখন অন্য রুমে চলে গেছে। তো আমরা গিয়ে ম্যামকে ডাকলাম, তারপরে পিটিএম কমপ্লিট হলো। তারপরে ওখানে কিছু জিনিসপত্র কিনে নিলাম, কারণ ওর স্কুল ড্রেস, আমরা তো আগে তো দিল্লিতে ছিলাম, তো ওর স্কুল ড্রেস দিল্লির ছিল। এখানে এক সেটই কিনেছিলাম, সেটা 1 মাস পরে গেল। তো আবার নতুন করে স্কুল ড্রেস নিলাম, জুতো 2 জোড়া জুতো নিলাম। তো সব মিলিয়ে বেশ একটু লেট হয়ে গেল। আর আজকে সন্ধ্যায় আবার অফিসে যাচ্ছে। আর এখানে রামনবমীর দিনে কিন্তু মানে কালকে হয়ে গেছে এখানে, ওই যে ছুটিটা থাকে ওটা কালকে শেষ হয়ে গেছে। মানে আমরা এটা ভেবেছিলাম যে আজকে শুক্রবার, আজকে শুক্রবারে হয়তো ছুটিটা পড়বে, শুক্র শনি রবি 3 দিন হলে পরপর ছুটি পাচ্ছি, আমরা কোথাও ঘুরতে যাব। বাট যেটা হয়ে গেছে সেটা হলো যে এখানে বৃহস্পতিবারে ছুটি দিয়ে দিয়েছে, আর শুক্রবারটা অফিস খোলা রেখেছে। তো কিছু করার নেই, কারণ আমরা 3 দিন পর পর ছুটিটা পেলাম না, আর ঘুরতে যাওয়ার প্ল্যান সব ক্যান্সেল করতে হলো। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো। আর তারপরে আমি কালকে উপোস করেছিলাম, বাট আজকে করিনি। আজকে আমি তো ভেবেছিলাম কালকে রামনবমী হয়েছে, আজকে যে রামনবমী সেটা আমি জানতামই না। তো যাই হোক, পুচকুর এখন প্রতিদিনই স্কুল চেঞ্জ করার ব্যাপারটা আমার কাছে না একদম মানে ভালোই লাগছে না। একটা জায়গায় যাচ্ছি, প্রথমে কলকাতায় ওকে অ্যাডমিশন করেছিলাম, তারপরে দিল্লিতে, তারপর দিল্লি থেকে আবার এখানে, মানে এতগুলো জায়গা চেঞ্জ করতে হচ্ছে। বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে ড্রেস ফ্রেস পরে সাজুগুজু করে চলে গেছিলাম রাম মন্দিরে। আমার বাড়ির কাছে একটা রাম মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। যখন দিনের বেলায় আমি আসবো না, তোমাদের সাথে এটা আমি শেয়ার করব। এত সুন্দর দেখতে, এই যে দেখছো এটা আবির দিয়ে পুরোটা বানানো, এটা এত সুন্দর বানিয়েছে, দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। বাট ওখানে বেশি টাইম দাঁড়ানো যাচ্ছিল না, কারণ এতটাই ভিড় ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল, কিন্তু ওই যে বললাম আগে ঠাকুর প্রণাম করে আসি তারপরে প্রসাদ নেব, এই করতে গিয়ে ঠাকুর প্রসাদ পেলাম না। যখন কি আমরা ঠাকুর দেখে পুরোটা কমপ্লিট করে ঘুরে এসেছি, তখন দেখছি প্রসাদ বিতরণ শেষ হয়ে গেছে। যাই হোক, ওখানে প্রচুর পরিমাণে মিষ্টি কিনতে পাওয়া যাচ্ছিল, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো সেই সব প্রসাদ আমরা নিয়ে ওখানে খেয়ে নিয়েছিলাম। সামনে একটা বুক ফেয়ার হচ্ছে, ফার্নিচার ফেয়ার, তো ওখানে যাব কিছু ফার্নিচার দেখার জন্য। তাছাড়াও মলে যাব, কিছু আমার কেনাকাটা বাকি আছে সেগুলোর জন্য। এখান থেকে বেরিয়ে জাস্ট আমার ইদানিং এমন হয়েছে না, মানে আমার ভিডিও করতে একদম ইচ্ছে করছে না। আর আমি একটু ভিডিও করছিলাম এখানে বসে বসে, এত লোক পেরোচ্ছিল, আমি ভিডিওটা লাস্টে অফ করে দিলাম। আমি যাক, সবাই পেরো বাবা, আমার আর ভিডিও করে কাজ নেই। এত সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। তো চলো টাটা, ভালো থেকো, টাটা, গুড নাইট।